একদিনের ঘটনা। শিক্ষিত হুজুর হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা ফরিদ, এক লোটা পানি গরম করে আনো, আমি একটু ওযু বানাবো। আপনাকে আমি বুঝাতে চাই, পীরের জন্য গরম পানি করে আনতে হয় না, বরঞ্চ পীর নিজে নিজে ঠান্ডাকে গরম বানাতে পারেন, গরমকে ঠান্ডা বানাতে পারেন। কিন্তু আল্লাহওয়ালা হুজুর সিদ্দিকুনা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হযরতে ফরিদউদ্দিনকে বললেন, বাবা এক লোটা পানি গরম করে আনো, আমার সুবিধা হবে। এই কথাটা বললেন, এর মাঝে কিন্তু একটা রহস্য ভরা আছে। কি রহস্য? দেখি যে ফরিদউদ্দিন 18 বছর পরে মাওলানা হয়েছে, 36 বছর ইবাদত করেছে। এই ফরিদ আমার কাছে বাইত গ্রহণ করেছে। এই ফরিদের একটু মাত্র ইমতিহান নিতে চাই, দেখি আমার কেমন মুরিদ ওর আমি কেমন পীর। মুসলমানের আগে ফরিদউদ্দিন হুজুরের কথা মোতাবেক এক লোটা পানি গরম করতে একটা গ্রামের মধ্যে প্রবেশ করলেন। দেখছেন গ্রামে কেউ নাই, গ্রামে কেউ নাই, সবাই নিজ নিজ বাড়ি বন্ধ করে ঘুমিয়ে গেছে। কিন্তু একটা বাড়ি, সেই বাড়িটাই দেখলেন বাড়ি ঘেরা ঘুরি নাই, মিট মিট করে আলা জ্বলছে। একটা বয়স্ক মহিলা সেই বাড়িতে বসে আছে। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাগাতিরা দরজাতে গিয়ে সালাম দিয়ে আরজি করলেন, মা জননী গো, আপনি কি করছেন বসে? বলে তুমি কে? বলে আমি ফরিদ। বলে একটা কাজে এসেছিলাম গভীর রাতে। বললে কি কাজ? বলে আমার পীর মুর্শিদের জন্য এক লোটা পানি গরম করে নিতাম। বললে ফরিদ, আমি পানি গরম করে দিতে রাজি আছি, কিন্তু আমি বয়স্ক মহিলা, দৃষ্টিহারা, তাই যদি তোমার চোখটা একটা তুলে আমাকে দিতে। কেউ বলছে একটা, কে বলছে দুটো। যদি তোমার চোখ তুলে আমাকে দিতে তো আমি ওই চোখ দেখে পানি গরম করে দিতাম। পানি চোখ কি দিতে পারবা? ফরিদউদ্দিন বললেন, ঘরে কি চাকু আছে? বললে হ্যাঁ। বলে চাকুটা দেন। মুসলমানের আগে কেমন পীর কেমন মুরিদ, আজকে আমরা মুখে বলি পীরের জন্য জান দিয়ে দিব। আবার পীর যদি কোথাও আসে তো পীরকে দেখা করতে আমরা যাই না, সে পীরকে সুবহানাল্লাহ সম্মান করি, কিন্তু যতটা দরকার ততটা নয়। আমি আপনাকে পরিষ্কার করে দিতে চাই। ফরিদউদ্দিন বললেন, চাকুটা দাও। চাকু দেওয়া হলো। তো ফরিদউদ্দিন নিজের চোখ দুটো তুলে বৃদ্ধা মহিলাকে দিয়ে দিলেন। মহিলাটা দেখছিল, দেখি কেমন পীরকে ভালোবাসো, যে চোখে তুমি দুনিয়ার দর্শন করো, ওই চোখগুলো আমি তোমার চাইতেছি, দেখি দিছে কিনা। মহিলাটা বলল যে ফরিদকে চাকু দিলাম, ফরিদউদ্দিন চোখ দুটো আমাকে তুলে দিল, আমি পানি গরম করে দিয়ে দিলাম। আর ফরিদউদ্দিন চোখের মধ্যে পট্টি বেঁধে পানি নিয়ে চলে গেল। ফরিদ দেখছে যে এই চোখ যদি হুজুর দেখে তো খাল, হুজুর দুঃখ পাবে না, চোখে আমি একটা পট্টি বেঁধে লাই, আমার পীর মুর্শিদ দেখতেও পাবেন না। যদি বলে কি হয়েছে বাপ চোখে, তো বলবো হুজুর অসুখ, একটু জয় বাংলা হয়েছে, চোখ ভুঁকাচ্ছে, কোনো কারণ দর্শিয়ে দেব। চোখে পট্টি বেঁধে নিয়ে এক পাক করে চলে গেল পীর মুর্শিদের কাছে। আল্লাহওয়ালা বলবেন যে তোমার চোখে কি হয়েছে, তার আগে আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধুর মহব্বতে তার প্রেমিক চোখ দান করে দিয়েছেন, নাম হলো ফরিদউদ্দিন। তুমি দেরি করিও না, আমার বন্ধু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, যাকে খাজা দিল্লি দিয়ে চলে এসেছিলেন, যে কুতুবউদ্দিন খাজাকে মারার জন্য তৈরি হয়ে গেছিলেন। খাজা বলেছিলেন, কুতুবউদ্দিন তরোয়াল পিছে কেন আগে করো। আর তখনই উভুর হয়ে পড়েছিল, বহু কারণ ছিল। আমার খাজা তখনই বলে দিয়েছিলেন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে, যোগ কুতুবউদ্দিন
तुझको मैंने दिल्ली दिया और माइनो दिल मैंने अजमेर चला तू दिल्ली सामला मैं अजमेर चला जाता हूँ এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন ফরিদের চোখের পট্টি খুলবে তার আগে আগে তুমি জান্নাতি চোখ দুটো ফরিদের চোখে লাগিয়ে দিবা ও মুসলমানের আগে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বললেন ফরিদ তোমার চোখে কি হয়েছে বলে হুজুর একটু অসুবিধা হয়েছিল এইজন্য চোখে পট্টি বেঁধেছি দেখি এই দেখি বলে যেমন চোখের পট্টিতে হাত দেওয়া কাপড়টা টেনে নিয়েছে তো দেখতে পাচ্ছেন আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বলছে বাবা একবার সত্য করে বলো এই চোখটা তুমি কোথায় পেলে এই চোখ কোথায় পেলে বলো বললে হুজুর গো আমি বলতে পারবো না বলে তুমি আমার মহব্বতের চোখ তুলে দান করেছো একটা বৃদ্ধা মহিলাকে তাই আল্লাহ পাক তোমার মহব্বতে জান্নাতি চোখ তোমার চোখে লাগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ।